কান বরাবর হাত তুলে আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহু আকবার। আল্লাহ আমার মাথা উঁচু হলে হবে কি, আমি স্বীকার করলাম তুমি সবচেয়ে বড়। এরপরে বান্দা আল্লাহর কাছে সানা পড়ে, কেরাত পড়ে, তেলাওয়াত করে, আল্লাহু আকবার বলে বান্দা রুকুতে যায়। রুকুতে যাওয়ার পরে বান্দা সবচেয়ে নড়বড়ে হালতের মধ্যে যায়। একটা মানুষ তার যত হালত আছে সবচেয়ে দুর্বল হালত হচ্ছে রুকুর হালত। হাত দুটা এই জায়গায় দিয়ে মাথা সানসেটের মতো বের করে দিয়েছে, একটু কুনি দিয়ে ঘুতা দিয়ে দেখেন ধাপ করে পড়ে যাবে মানুষ। এত দুর্বল হালতের থেকে দুর্বল তার হালত নাই। ওই সময় আল্লাহকে বলে, আল্লাহ আমি যখন সবচেয়ে দুর্বল, মাথা তো উঁচু ছিল, আল্লাহু আকবার, এখন আবার দুর্বলতার হালতে গেছে, আল্লাহু আকবার, কিন্তু আমি দুর্বল জায়গায় তোমাকে জানাচ্ছি সুবহানা রাব্বিয়াল আযীম, মহাপবিত্রতা সবচেয়ে আজিম রবের প্রতি। আমি যখন দুর্বল, আমার রব তখন সবচেয়ে আজিম। ওই বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠেছে, আল্লাহ বান্দার উত্তর দিচ্ছেন, ও বান্দা নামাজে মনোযোগ ছিল, কিছু সময় ছিল না, তিলাওয়াত পুরোপুরি শুদ্ধ না, আল্লাহ চেষ্টা করতেছি তারপরেও হচ্ছে না, তোর কি কনসেন্ট্রেশন 100%? না আল্লাহ নাই। একই সূরা কত পড়িস? পড়েই যাচ্ছি আল্লাহ, পড়েই যাচ্ছি। আল্লাহ বলছেন ঠিক আছে, আমার কাছে রুকুতে এসে যেহেতু বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আল্লাহ তোর জন্য উত্তর দিলাম সামি আল্লাহু লিমান হামিদা। আমার বান্দা যা প্রশংসা করেছে, ভুল হোক ত্রুটি হোক, চেষ্টা করেছে, মনোযোগ ছিল না, কিন্তু তার মানে এই নয় বান্দার কথা আল্লাহ শোনেন নাই। সামি আল্লাহ শুনেছেন তিনি আল্লাহ, লিমান হামিদা যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা খুশি হয়ে বলেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার বান্দা আল্লাহর কাছে সিজদায় চলে গেছে। কাফের মুশরিকরাও সিজদা দিত, ইহুদিরাও দেয়, নাসারারাও দেয়। আপনারা নেটে সার্চ করে দেখবেন ইহুদিরা কিভাবে সিজদা দেয়। দাঁড়ায় দাঁড়ায় ওয়ালের সাথে সিজদা দেয়, নাসারারাও সিজদা দেয়, কিন্তু একমাত্র ব্যতিক্রম সিজদা আমরা দেই, হিন্দুরাও সিজদা দেয়। দেখবেন একবারে শুয়ে যায়, মাথা সমান, পিঠ সমান, পাছা সমান, পা সমান, কিন্তু ইমানদারের সিজদাটা ব্যতিক্রম। আল্লাহর বান্দা দুইটা হাত, কপাল, নাক, দুইটা হাঁটু, দুইটা পায়ের মাথা দিয়ে সিজদা দেয়। ইহুদি নাসারারা দূরের কথা, মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীকে এসে বলছে কি এইটা ধর্ম, কি এমন সিজদা যেই সিজদায় কপাল নিচে থাকে আবার নিজের পশ্চাৎ দেশ উপরে থাকে, এরকম সিজদা তো আমরা দেখি নাই। আল্লাহ বলছেন ওই বান্দায় অঙ্গগুলা দিয়া এই ললাটটা যেটা সবার উপরে ছিল এখন লাগাই দিয়েছে। দেওয়ার পরে বান্দা এখন বলছে আল্লাহ আমি তো সবসময় সিজদার হালতে থাকতে পারি না, রুকুর হালতে থাকতে পারি না, কিন্তু আল্লাহ আমার কপাল এখন নিচে লাগাইছি,